নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি উপমা। আজকে জলখাবারের হচ্ছে উপমা। তাহলে কীভাবে বানানো হয় চলুন দেখা যাক। দেখুন, আজকে আমাদের উপমা বানানোর জন্য আমাদের উপকরণ লাগছে সুজি, এই যে লাগছে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর রেখেছি পেঁয়াজ। এই সিম্পলভাবে একটা উপমা বানাবো। এই সবজি আমি দিচ্ছি না। আর লাগবে সবার লাস্টে একটু লেবু। তো চলুন বানিয়ে ফেলি। দেখুন, এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে। একটু সর্ষে ফোড়ন দিতে হবে উপমার জন্য। তারপরে আমি দিয়ে দেবো এই কেটে রাখা আলুটা। এই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু নুন, কেন আলুটা আমার তাড়াতাড়ি ভাজতে সাহায্য করবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি ভাজা ভাজা করে নেব। একটু আমাদের আলুটা ভাজা ভাজা করতে হবে। তেলটা দিয়েছি, একটু ভেজে নেব। দেখুন, আমার আলুটা এপিট ওপিট যখন ভাজা হচ্ছে, তখন আমি এবার দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন, যাতে আলু আর পেঁয়াজটা সিদ্ধ হতে ওকে সাহায্য করে। আমি ওই জন্য ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিই। এবার দেখুন, আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো সুজি। এই দেখুন, আমি সুজিটা এই বাটি মেপে দেবো। বেশি সুজি দেবো না, কেন এতে আমার জল পড়বে, তো জলে আরও ফুলে যাবে। তো আমি দেখুন আধ বাটি সুজি নিয়েছি। সুজিটা মেপে দেওয়াটাই ভালো, তাহলে জলের পরিমাণটা বোঝা আর কমানোটা বোঝা যায়। দেখুন, ভালো করে সুজিটা আমি নাড়িয়ে নিই। আমি কিন্তু গ্যাসটা আস্তে করে দিলাম, কারণ গ্যাস আস্তে না করে দিলে সুজিটা আমার পুড়ে যাবে। তো আমি একটা সাঁড়াশি নিয়ে ধরে ভালো করে নাড়িয়ে নেব। সুজিটা যখন নাড়াবেন একটু গ্যাসটা আস্তে করে, কেন আলুটা ভাজার সময় তেলটা অনেকটাই গরম ছিল, আর সুজিটা নালে ফট করে ধরে যাবে। সুজিটা দিয়ে বেশি নাড়তে হবে না, একটু ভাজার মতন হলে, কাঁচা গন্ধ চলে গেলেই হবে। এটার মধ্যে বিনস, টমেটো, তারপরে ক্যাপসিকাম সবই দেওয়া যায়, কিন্তু আজকে আমার যা ঘরে ছিল সেই উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। দেখুন, এবার আমি জল দেবো। জলটা আমি, যেহেতু আমি সুজিটা নিয়েছি আধা বাটি, তো জল দেবো আমি প্রায় 1.5 বাটি। এই যে 1.5 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার হালকা একটু নুন দেবো, কেন আমি আলু ভাজার সময় নুনটা দিয়ে রেখেছিলাম, তো ওই জন্য হালকা একটু নুন দেবো। নুনটা আপনাদের অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার যতক্ষণ আমার সুজিটা সিদ্ধ হচ্ছে, আমার কি গ্যাসটা কিন্তু আস্তেই রয়েছে, মানে সিদ্ধ হতে তো একটু সময় দিতে হবে। আর ততক্ষণ আমরা চলুন লেবুর রসটা করে নিই। আমি লেবুগুলো একে একে রসটা বার করে নিই। আমি বাটিতে এর জন্যই বার করে নিচ্ছি যে পরে গিয়ে কোনো যেন দানা ফানা না পড়ে, তখন তো আবার তোলা যাবে না। ওই জন্য লেবুগুলো আমার এতটাই রস দিলে যথেষ্ট। দেখি সুজিটা কতটা হয়ে। দেখুন,
আমি সুজিটা এই দেখুন গা মাখা হয়ে গেছে, আর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আলুটা একটু সিদ্ধ করে নেবে, কেন সুজিটা হতে সময় লাগে না। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু। তো আমি এই অবস্থা দিয়ে দেবো। এবার এই যে লেবুর রসটা, আপনারা টক আর ঝালটা একটু পরিমাণ মতন যতটা খাবেন সেই হিসাবে দেবেন। আমার তো একটুখানি উপমাটা একটু টক টক ভালোই লাগে, তাই আমি একটু বেশি দিয়েছি, নাহলে আপনারা অল্পই দিতে পারেন। দেখুন আমার উপমাটা রেডি, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার এই উপমাটা রেডি, একদম সন্ধ্যাবেলা জলখাবার বা টিফিনের জন্য। তো বলবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।